সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে ওয়েদারের কী অবস্থা, কেমন মেঘলা 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 হলেও তেমন কনকনে ঠান্ডা নাই যেমন অন্য অন্য অঞ্চলে আছে। বেশ ভালো, সিলেটের ওয়েদার তো খুব সুন্দর, কিন্তু এই মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যায়। কিন্তু রোদ মনে হয় উঠবে, পরে একটার দিকে উঠবে। তো আমি সব কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, কারণ কালকের কাপড় শুকায়নি, এই জন্য দিয়ে দিলাম ছাদে। আসে দেখি একটা দিকে রোদ উঠে তো একটু ঝরঝরা হয়ে যাবে। তো আজকে তো আর কাপড় কাচার কোনো স্কোপ নাই, যেহেতু এগুলোই শুকায়নি। এই তো ব্যাপার। তো কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তো শুরু হয়ে গেল দিন, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে ওয়েদারের কী অবস্থা, কেমন মেঘলা 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 হলেও তেমন কনকনে ঠান্ডা নাই যেমন অন্য অন্য অঞ্চলে আছে। বেশ ভালো, সিলেটের ওয়েদার তো খুব সুন্দর, কিন্তু এই মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যায়। কিন্তু রোদ মনে হয় উঠবে, পরে একটার দিকে উঠবে। তো আমি সব কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, কারণ কালকের কাপড় শুকায়নি, এই জন্য দিয়ে দিলাম ছাদে। আসে দেখি একটা দিকে রোদ উঠে তো একটু ঝরঝরা হয়ে যাবে। তো আজকে তো আর কাপড় কাচার কোনো স্কোপ নাই, যেহেতু এগুলোই শুকায়নি। এই তো ব্যাপার। তো কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তো শুরু হয়ে গেল দিন, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি সব কাজ সেরে স্নান টান করে চলে আসছি। ছেলে আজকে পূজাটা করলো, ছেলে একটা বড় কাজ করে দিল আমার। এখন তাহলে রান্নাটা তাড়াতাড়ি সারতে পারি। তো আমি সব মশলা দিয়ে রাখছি, মাখাবো। এই যে সব পেঁয়াজ আর আলু কেটে রাখছি, এই যে এরকম মশলা সব। ভাতটা হয়ে গেছে, ভাতটা চাপা দিছি, যে ঝটপট এখন রান্নাটা সেরে নিই। আমি মাংসটা সুন্দর করে মাখাই নিই। মাংসটা সুন্দর করে মাখালে মাংসের ভেতরে সব মশলাগুলো যায়, স্বাদটা ভালো লাগে। আমি প্রতিদিন ম্যারিনেট করে রাখি, তো আজকে আর ম্যারিনেটের সময় নেই, কারণ যেহেতু ছুটির দিন, একটু বাড়তি কাজও ছিল, সব কাজ করতে যায় দেরি হয়ে যায়, একটু উঠতেও দেরি হয়েছে। ইচ্ছা করেই দেরি করে উঠছি, যে এত ঠান্ডা, প্রতিদিন তো উঠি সেই ভোরে, ছুটির দিন না হয় একটু দেরি করে উঠলাম, এই আর কি। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নাটা চাপাই দিই চটপট। ও মাংস মাখানো হয়ে গেছে। আজ খাসি আনছে, খাসি আমাদের সবার খুব প্রিয়, তবে বেশি খাসি খাওয়া হয় না, কারণ অনেক দাম বেশি। তো হাফ কেজি আনছে, এটা মোটামুটি আমাদের সবার হয়ে যাবে। বাবা বেশি খায় না, 1 পিস 2 পিস, তো আমরা 1 পিস 2 পিস করে হয়ে যাবে 2 বেলাতে। তো মাখানো হয়ে গেছে, একটু ম্যারিনেট করে থাকলো। তো এখন শুরু করে দেবো রান্না। আলু ভাজা শুরু করছি, আলুটা ভেজে তারপরে আসো রান্না করবো। একটু কালো কড়াই আমি করছি, একটু ইগনোর করো, কিছু মনে করো না, কারণ আমার চুলাতে আবার কালি হচ্ছে, সেই জন্য একটু এই কালো। যে সব পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, জিরা, গরম মশলা সব কিছু দিয়ে ভেজে নেব, তারপরে মাংসটা দেবো। এই যে কষানো চলে, সুন্দর একটা কালার আসছে, আর একটু কষালেই বাস মোটামুটি। আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করি, তাড়াতাড়ি হয়, ভালো লাগে প্রেশার কুকারে খেতে। তো আজকে মাংস আর শুধু ভাত করলাম, আর কালকে সবজি আছেই, ওতে হয়ে যাবে। আগামীকাল আবার পূর্ণিমা আছে, অঘ্রাণী পূর্ণিমা, আবার নিরামিষ, এই জন্য আজকে একটুখানি মাংস করে দিই বাচ্চাদের। এই তো অবস্থা হয়ে গেছে, প্রেশার কুকারে করছি।
কি সুন্দর কালার আসছে, একটা সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ চিনি টিনি সব ঠিক আছে নাকি, লবণ টবণ সব ঠিক আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখো ছোট্ট টুনটুনি পাখি খেলছে। পুজোর প্রসাদ, ছেলে পুজো করছে, তো একটা প্রসাদ নিই, তারপরে সবার জন্য ভাত বাড়বো। এই যে খাসির মাংস আর ভাত বেড়ে ফেলছি। আজকে আমাদের দুপুরের জমজমাট লাঞ্চ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।